আজকে বলবে ঠিক আছে স্মার্ট লাগছে না কেমন আছে শুধু এইটার জন্য ভাই ঘরে অনেক পেদানি খেয়েছি। তারা বলছে তুই জামালে করলিস না পড়তে পারবি না। এটা তো হেয়ার সিরাম ঠিক আছে, এটা তো ভাই হেয়ার সিরাম কম তেল বেশি লাগে। গাইস এখন আমি কলেজ যাবো ঠিক আছে গাইস, কলেজে একটু কাজ আছে, আমাকে আইডি ভেরিফিকেশন করতে হবে, যার ফলে গাইস আমার বাবা আমাকে বাইকে দিয়ে ছেড়ে আসবে। তো ঠিক আছে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো গুড মর্নিং, থাকবেন ব্লগে। তো গাইস বাবা প্রথম আমার বাইক চালাচ্ছে ঠিক আছে। তো গাইস এর আগে বাবার পিছনে কখন বসেছিলাম কোনো মনেও নেই ঠিক আছে, যখন ছোটো ছিলাম তখন বাইকে করে আমাকে মানে ছেড়ে দিয়ে আসতো স্কুলে। তো এখন কলেজে উঠছি, তো আজকে নিয়ে গেছে এতদিন পর। গাইস কলেজে ডকুমেন্ট সেরে একদম চলে এসেছি ঠিক আছে, কারণ আজকে ক্লাস করিনি। আজকে গাইস সব শুধু ফার্স্ট ইয়ারের জন্য শুধু আইডি ভেরিফিকেশন হতো ঠিক আছে। তো গাইস খিদেও পাচ্ছে খুব, বাড়ি প্রায় এসে গেছি, তার বিকালে কাজ আছে, থাকবেন। আমার প্রোডাক্ট এখন এসে গেছে ঠিক আছে, ফোন করছে গাইস। ব্যাপারটা হচ্ছে আমি কলেজে ছিলাম 14 বার ফোন করছে ঠিক আছে, যে মানে কলেজে ছিলাম, তারপরে এখন আমি ফোন করছি তুলছে না। লাস্টে আমি ফ্লিপকার্টের মধ্যে গিয়ে যে নাম্বারটা দেওয়া ছিল ট্র্যাকিং নাম্বার, ওখানে গিয়ে কল করে লাস্টে বলছি দুটো প্রোডাক্ট আছে ঠিক আছে, একটা ছিল হেয়ার সিরাম আর একটা ছিল আমার পুজোর জন্য একটা কোড ঠিক আছে। তো সামনেই আছে, তো গিয়ে ফুচকা টুচকা খাবো, তারপরে আশিসের কি পার্সেল কি কোড টোড না কি অর্ডার করেছে আসবে। হ্যাঁ তো গাইস ভাই এখন ভাই ফুচকাতে যাবো ঠিক করেছিলাম। তো ভাই এখন ভাই ডেলিভারিওয়ালা ফোন করে বলছে তুমি রাত হয়ে গেছে, তুমি কোথায় যাচ্ছ, তো তাড়াতাড়ি আসো ঠিক আছে। তো ভাই ফুচকা টুচকা ভাই বাদ দিয়ে ভাই তাড়াতাড়ি ভাই ব্যস্ত হচ্ছে, এত হ্যাপা আমার আছে কেন গাড়ি নেটওয়ার্ক কাজ করছে না ঠিক আছে। কি করি ভাই ভাইরাল ফুচকা দোকানে কল করলেই ভাই নেট চলে যাচ্ছে এমন অবস্থা। তো ভাই সে এখন আসছে বাড়িতে, দেখা যাচ্ছে আমি যাই ঠিক আছে। ঠিক আছে আমার এমনটা সমস্যা ঠিক আছে, বাড়িতে ভাই কেউ নেই টাইমে ঠিক আছে। তো ভাই জানা বোন আছে, সে টিউশন পড়ছে ঠিক আছে। তো গাইস এসে বলছে তোমার বোন আছে, তো বোনকে দিয়ে যাচ্ছি, তুই পেমেন্ট করে দে। করে দিয়েছি ভাই, এত সমস্যা দেখো বাড়িতে ভাই কেউ নেই এখন এই সময়, আসতে হচ্ছে গাইস আমাদের ফুচকাটাও খাওয়া হলো না, ধারের দোকানে ফুচকা খাওয়া হলো না। তো দেখি কি প্রোডাক্ট আসছে। ও ভাই তো রুমে গেছে আগে ভাগে খুলে দেখে নিয়েছিলাম ঠিক আছে। এখানে ভাই সিল কাটা হয়ে আছে, কিরকম কোট আছে কি কোয়ালিটি দেখি ভাই। এসে গেছি ভাই, ফুচকু তো খাওয়া হলো না, আর কি করা যাবে ভাই, ডেলিভারি কলের উপর কল তখন আশিস করে কোডটা পড়ছে। ও গাইস কেমন লাগছে বলবে ঠিক আছে, স্মার্ট লাগছে না কেমন লাগছে শুধু এইটার জন্য ভাই ঘরে অনেক পেদানি খেয়েছি। তারা বলছে তুই জামালে করলিস না পড়তে পারবি না হ্যান ত্যান। দেখো ভাই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলছি, দেখো আমার একটা যদি আমি এক্সপেন্সিভ জিনিস নিয়ে নিই সেটাকে আমার এই পয়সা থেকে যাবে, কারণ দেখো এটা একটু বুড়ো আছে, প্লাস আমার তো ধরো 20+ বয়স হয়ে গেছে, এবার তো আমাদের বয়স তো আর বাড়বে না, কারণ এটাকে আমি অনেকদিন পর্যন্ত করতে পারবো। ছোটোবেলায় নিতে সেটা আলাদা কথা, আমি বলতে চাইছি যখন কেউ এক্সপেন্সিভ জিনিস নিলে মানে এমনটা নয় যে সবসময় করতে, বাইরে বলছে তুই সবসময় করতে পারবি না হ্যান ত্যান। আমি তাহলে তুমি তো বিয়ের বেনারসও সবসময় করতে পারো, তুমি সাথে লিখবে কেন ঠিক আছে, কোথাও চুক্তি তো আছে, কারণ দেখ সবসময় পড়তে তো দুসরা জিনিস নিয়ে তো বাইরে সবসময় পড়ো, সবসময় পড়াটা আলাদা জিনিস, একটা এক্সপেন্সিভ জিনিস নিয়ে একটা ইভেন্টে বা জরুরি জায়গায় পড়া জিনিস ঠিক আছে। এটা নিয়ে ভাই বাড়ি থেকে অনেক তর্ক হয়ে গেল আমার সাথে ঠিক আছে, এটার জন্য দেরি হয়েছিল যাওয়ার জন্য, নাহলে তো দেরি করতাম না আজকে। আজকে ভাই ভিডিওটা কী বানাবো ভাই, দেরি করে ফুচকা দোকানে গিয়েছি, ফুচকা দোকান তো এত ছালা এত পালা, সব মেয়ে দিয়ে সব এসে রেডি, সব খাচ্ছে, তারপরে গাইজ এই ফোন করে আসছে তো ওর চলে এসছে। এই ব্যাপারে আর কি করবো, কাহানি আপনি জোয়ানি ঠিক আছে। তো এরকমই ব্যাপারটা হচ্ছে গাইজ, ব্যাপারটা তুমি ভাই তুমি জামালেও কোনো প্রবলেম নেই গাইজ, কোর্ট আমার একটা নিজের স্বপ্নের জিনিসগুলো নিতে পারবো না, তোমার চয়েসে কোনো চলবে না বাড়িতে, এমন একটা প্রবলেম ঠিক আছে। একদিন ভাই নিজে কামাবো, নিজে সব মানে চয়েসে নিজে নেবো, বাড়িতে কোনো পড়বো না ঠিক আছে। তো গাইজ ঠিক আছে গাইজ আরেকটা জিনিস আমি বসুন দেখো এটা কি জিনিসটা ঠিক আছে, এটা দেখাচ্ছি, এটা যদি খালি করে বাড়িতে কথা বলতে ভাই আরও গাল শোনাবে। কি জিনিসটাকে আনবক্সিং করি তারপর দেখাবো কি জিনিসটা। এটা তো হেয়ার সিরাম ঠিক আছে, এটা তো ভাই হেয়ার সিরাম কম তেল বেশি লাগে। কি সেই বাদাম তেল মনে হয়, আরে ওটা বাবাকে লাস্তে কইলে ভাই, কালকে বাবা করে তেল একটা লাস্তে কইলি পুরা সেম ভাই, ভাই পোপর হয়ে গেছে লেসছে, কালকে একটা লেসছে, আজকে মেখে আবার কলেজেও গেছি। না সিরাম না তেল, ওগারে বাদামেরই তেল, আর আমি তার আগে সিরামটা অর্ডার দিয়ে দিয়েছিলি। আমি ভাবছি আমার চুলের পক্ষে বাদাম তেল দরকার, মানে এর থেকে আমি দেখো একটা জিনিস বুঝাচ্ছি ঠিক আছে। দেখো এটার দাম 360 টাকা লেখা আছে, দেখো এখানে লেখা আছে 360 টাকা। আর সে তেল বোতলটা ঠিক আছে, এর থেকে বড় বোতল তার প্রাইস জানো 75 টাকা মতো।
মানে সিরাম একই বাদাম তেল, ঠিক আছে, এটাও বাদাম সেটাও বাদাম। বাদাম তেল না মানে সিরামটা চুপকে চুপকে আছে, সিরামে তো অনেক কিছু দিয়ে রাখে, তার থেকে ছোট, তার মানে তারপর ছোট হওয়া সত্ত্বেও এর দাম বেশি, আর সেটা বড় হওয়া সত্ত্বেও তার দাম কম। জানি না কি ব্যাপার, দুটো মাখবো, কি কোয়ালিটি কি ফেরা কি বোঝা যায় দেখার পর দেখবো, ঠিক আছে। সিরাম যখন বলে সবাই বলে নাকি সিরাম চুলের জন্য ভালো, দেখি কীরকম হয়। গাইস এটা আমার বন্ধুর কাহিনী ছিল। এত দুঃখ, এত কষ্ট, এত দুঃখ কষ্ট পার করে ভাই জয় করে কোট টোট নিল, তারপরে এই যে হেয়ার সিরাম নিল, ঠিক আছে ভাই। আবার তো একটা যে হেয়ার সিরাম জানেনি যে লিখছে বলে কোটটার ব্যাপারে ভাই ঝগড়াঝাটি মারামারি হতে যায়। আমি তো ভাই বাড়ি এক করে চুপচাপ বসেছি, কিছু জানিনি, ঠিক আছে। আমি ভাবছি পালিয়ে গেছে, আমি তো ভাবছি পালিয়ে গেছে, আমাকে ঝগড়া শুনে পালিয়ে গেছে, মাল থেকে বসে আছে আমার। ওই চুপচাপ বুঝে যে পালিয়ে গেলেও একটা সমস্যা আছে, ঠিক আছে। মেখে দেখবে যেগুলো লাগে। গাইস প্রথমে তাকুকে দেখাচ্ছি, ঠিক আছে, মেখে মানে অডিয়েন্সকে দেখা, আমি মাগলে হবে, তুই নিচে জেনুইন রিভিউ দে। মার তো কিরকম কোয়ালিটি লাগে দেখো, সিরাম বলে কথা, গন্ধ কিরকম শ্যাম্পু টাইপের লাগে, সেন্টের মতো গন্ধ কিন্তু না গাই। দেখো একই আল মানে বাদামের তেল, সেটা গাই এত সেন্ট নেই, এটা ভাই সেন্ট ভর্তি করে দিচ্ছে, আমরা সেন্টের ঢুকি দাম বাড়িয়ে দিচ্ছে, কি অবস্থা। শ্যাম্পু আমি কি শুনতে পারি মাথা দেবো, আর শ্যাম্পু লাগে, আরে শ্যাম্পু দেয়, শ্যাম্পুগুলো মাকে কেন তো চুলগুলো সেন্ট বাড়ায়, ইয়ে হয়। যেমন ধরো আমি কালকে হেয়ার স্পা করাইছি, হেয়ার স্পাতে তো সেন্ট বাড়ায়, এটাও সেন্ট বাড়াইবে আর চুলে কোয়ালিটি বাড়বে, এতে চুলকে আরো সিল্কি বানাইবে, ই করবে। আমার চুল সিল্কি কি হবে, ওর ভাই সিল্কি আছে আর কোয়ালিটি বাড়বে, তো ধরো আর আবার কি মানে চুলের কোয়ালিটি বেড়ে যাবে, মানে আরো মজবুত হয়ে যাবে। সিরাম ভালো ভাই যে কোনো। আবার আমি বাদামেরই তেল নিয়েছি, কারণ বাদামটাই সব থেকে ভালো চুলের পক্ষে সবার। এইটাও মানে নারকেলটাও ভালো, কিন্তু নারকেল হয় কোনো সিরাম বাড়ায়নি, বাদামেরই বেরিয়েছে, ঠিক আছে। নারকেলের তেলই ঠিক আছে যারা মাখে, কিন্তু নারকেল তেল মাখলে কি হয় চুলের পক্ষে ভালো হলো, চুলের চিটচিটা হয়ে যায়, ঠিক আছে ভাই। আমার ভাই চিটচিটা একদম ভালো লাগে না, যার ফলে গাছ আমি একদম হালকা সিরাম আর বাদাম তেল দুটোর মধ্যে কী পার্থক্য জানি না। মানে আজকে যে বাদাম তেলটা মেখে কলেজ গিয়েছিলাম, সে বাদাম তেলটা বলতে একটু মানে কি বলা যাবে, অতটা চিটচিটা ছিল না যতটা মানে অ্যাকসেপ্ট করেছিলাম অন্য তেলের থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চুলটা একটু মানে ই টাইপের, মানে ভিজে ভিজে টাইপের ছিল, মানে বৃষ্টি হচ্ছিল তার জন্য ভিজা ছিল না কি বলতে পারবো না। মোটামুটি বাদাম তেল ভালো চুলের পক্ষে, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ভালো কোয়ালিটি, ঠিক আছে। রিভিউ দিয়েছি মানে এখানে পয়সা দেয়নি আমাকে, পয়সা দেয়নি না, মোটামুটি ঠিক আছে ভাই, তোমরা ইউজ করতে পারো। तो गाइस ब्लॉगটা বেশি পুরো করবো না, ঠিক আছে। तो ये था मेरी आज का कहानी। तो भाई ये था मेरी कहानी। आपकी कहानी तो भाई আমাদের ফুচকাটাই খাওয়া হয়নি, ফুচকা খাওয়ানি ঘরে মারামারি করে দিতে হচ্ছে। তারপরে গাইস আজকে কলেজে আবার 3 ঘন্টা একটা লাইন দাঁড়াইছি, পা ব্যথা হচ্ছে। আজকের দিনটা ভাই এরকম ভাবে চলেছে, যা কি হয়েছে জানি গাইস, যা হচ্ছে গাইস আপনাকে শেয়ার করছি, ঠিক আছে। তোমরাই আমাদের একটু মানে ফ্যামিলি মেম্বার বলতে, ঠিক আছে। আর তোমরা তো আমাদের সাপোর্ট করছো না, কি ভাই একটু সাপোর্ট তো করো, একটু সাপোর্ট করো গাইস। ঠিক আছে গাইস, বেশি পুরো ভিডিও করবো না, দেখা হবে কালকে এরকম ছ্যাপলামো ভিডিও নিয়ে, কেমন আবার কি হয় কালকে জীবনটা, ঠিক আছে। কালকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, কালকে 7টার সময় ভিডিও আসবে। বাই বাই।